রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমি 4 নম্বর 5 নম্বর গোপালের উলের ড্রেস তৈরি করে দেখাবো। কি কি কালার নিয়েছি সেইগুলো প্রথমে আপনাদেরকে দেখাই। এটা একটা বিস্কুট কালার, সাদা কালার, হলুদ কালার, লাল, সবুজ, এই 5টা কালার দিয়ে আমি ড্রেসটাকে তৈরি করব। চলুন শুরু করা যাক। এই বেসিকটা তৈরি করে রেখেছি। আমার আগের ভিডিওতে আমি এই বেসিকটা করে দেখিয়েছি, ওই লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর না হলে আপনারা যদি দেখতে চান তো কমেন্ট করবেন যে এই বেসিকটা কিভাবে তৈরি করেছি। চলুন এবার শুরু করি। আর এটা 10 নম্বর কুশি কাটা নিয়েছি। প্রথমে আমি কটা করেছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা লাইন আমি করেছি। আমি যদি আপনারা বলেন তাহলে আমি আবার এই বেসিকটা তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে আমি গলাটা করব। গলাটার জন্য প্রথমে সবুজ দিয়ে শুরু করব। এই যে এইখান থেকে আমি সবুজ সুতোটা তুলে নিচ্ছি এই চেনটা দিয়ে। প্রথমে একটা চেন নিয়ে নেব, তারপরে এই যে 1 2 3 নম্বর ঘরে এখান থেকে ডবল ক্রস করলাম। এই যে 3টে করলাম, 3টে ক্রস করলাম, ডবল ক্রস করলাম। তারপরে আবার 1 2 3 নম্বর ঘরে আবার এখানে 3টে ডবল ক্রস করব। আবার 1 2 3, এই পুরোটা এই 3টে করে ঘর ছেড়ে ছেড়ে আমি পুরোটা কভার করে আপনাদের দেখাচ্ছি। পুরো কভার করা হয়ে গেল এটা। এবার আমি এখানটা কেটে দেব। এবার আমি লাল কালার দিয়ে করব। লালটা আমি এখান থেকে জয়েন করছি। যে এখান থেকে লালটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্রথমে একটা চেন, তারপরে এগুলোর মধ্যে আমি সিঙ্গেল ক্রস করছি। যে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রস করব। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। পুরো লালটা কভার করে শেষ করে দিয়েছি। এখানে আমি সুতোটা কেটে দেব। এবার আমি এখানে হলুদ কালার দেব। হলুদটা এখান দিয়ে জয়েন করে নিলাম। এখান থেকে ঘরটা তুলে নিলাম। এবার আমি 1 2 3 এই 3 নম্বর ঘরে প্রথমে আমি
সিঙ্গেল করলাম, তারপরে আমি এখানে ডবল ক্রস করলাম, দুটো ডবল ক্রস করলাম, আর এখন একটা সিঙ্গেল ক্রস। আবার এই 3 নম্বর ঘরে এখানে সিঙ্গেল ক্রস করলাম, তারপরে এখানে ডবল, দুটো ডবল করব আর দু সাইডে সিঙ্গেল করব। আবার 3 নম্বর ঘরে ডবল ক্রস, প্রথম ঘরটা সিঙ্গেল ক্রস, তারপরে এই একই ঘরের মধ্যে দুটো ডবল ক্রস, একটা সিঙ্গেল ক্রস। আবার 1 2 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রস প্রথমে, তারপর ওই একই ঘরের মধ্যে দুটো ডবল ক্রস করব, প্রথমে সিঙ্গেল ক্রস, তারপরে দুটো ডবল ক্রস, তারপরে আবার সিঙ্গেল ক্রস। আবার 1 2 3, প্রথমে সিঙ্গেল ক্রস, তারপরে ডবল ক্রস। তারপরে আবার সিঙ্গেল ক্রস। 1 2 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রস, তারপরে আবার ডবল ক্রস, আবার ডবল ক্রস, দুটো ডবল ক্রস, একটা সিঙ্গেল। এখানে আমি একটা সিঙ্গেল ক্রস করে দিচ্ছি। এবার আমি এখানে এটাকে এন্ড করে দিচ্ছি। এগুলো সব পরে কেটে দেবো। এবার আমি সাদাটা দিয়ে করব, এখান থেকে চালু করব। প্রথমে আমি এই ঘরটা দিয়ে, এই যে সামনের ঘরটা দিয়ে একটা সিঙ্গেল ক্রস করলাম, তারপরে একটা করে চেন, এখানে সিঙ্গেল ক্রস, একটা করে চেন, সিঙ্গেল ক্রস। প্রত্যেকটা ঘরে এইভাবে আমি করে আপনাদের দেখাচ্ছি করে। এই কলারটা করে নিয়েছি, তার সঙ্গে লাল এইটাও সিঙ্গেল করে করে বর্ডারটা করে নিয়েছি। এবার আমি হাতায় করব। হাতায় এইখান থেকে এটাকে তুলে নিচ্ছি, ঘরটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে হাতাতে আমি এখানে সব কটা সিঙ্গেল ক্রস করব। এই সিঙ্গেল ক্রস করব প্রত্যেকটা ঘরে, একটা চেন, তারপরে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রস। এই যে প্রত্যেকটা ঘরের মধ্যে সিঙ্গেল ক্রস করে নিচ্ছি। সিঙ্গেল ক্রস করে এইখানে আমি
এখানে আমি বন্ধ করে দেব। এবারে আমি এখানে কেটে দেব। কেটে দিয়ে আমি এই ঘরটা দিয়ে পেছন দিকে দিয়ে দিলাম, দিয়ে এখানে গিটু মেরে দিলাম যাতে খুলে না যায়। সবুজটা হয়ে গেল। আমি এই একইভাবে লালটাকে নিয়েও আমি সিঙ্গেল ক্রসই করব। প্রথমে আগে একটা চেন করব, ঘরটা নিয়ে প্রথমে আগে চেন, তারপরে সবকটাতে সিঙ্গেল ক্রস করে আপনাদের দেখাচ্ছি। কলার হয়ে গেছে, হাতাটাও করে নিয়েছি। এইবার এই হাতাটা তৈরি করছি। প্রথমে আমি সবুজ সুতো নেব, ঠিক এই জায়গাটা দিয়ে আমি ঘরটাকে তুলে নিচ্ছি। ঘরটা আমি এখান দিয়ে তুলছি, তুলে নিলাম। প্রথমে আমি একটা চেন নিলাম, তারপরে প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল ক্রস করব। এইভাবে এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রস করে এখানে আমি জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখান থেকে আবার আমি লালটা নিয়ে নেব। লালটা এখান দিয়ে ধরে নিলাম। লালটা আমি সিঙ্গেল ক্রসই করব। প্রথমে একটা চেন, তারপরে সিঙ্গেল ক্রস, প্রতি ঘরে সিঙ্গেল ক্রস। আমি সবুজটা কেটে দিচ্ছি। লালটা এখানে আমার শেষ করে দেব। লালটা এখানে শেষ হয়ে গেল। এবার আমি হলুদটা নেব, এইটার সঙ্গে হলুদটা নিয়ে নেব। এই হলুদটা নিয়ে নিলাম। এবার আমি লালটা কেটে দেবো এখানে। হলুদটা দিয়ে প্রথমে একটা চেন করে নিলাম। দুটো ঘর ছেড়ে প্রথমে সিঙ্গেল ক্রস, তারপরেরটা ডবল ক্রস, দুটো ডবল ক্রস হবে, একটা দুটো, তারপরে আবার দুটো ঘরে পরে সিঙ্গেল ক্রস, তারপরে ডবল ক্রস, তারপরে সিঙ্গেল ক্রস, দুটো ডবল ক্রস, আর এই পাশে একটা সিঙ্গেল ক্রস, এই পাশে একটা সিঙ্গেল ক্রস। আবার দুটো ঘর ছেড়ে এখানে সিঙ্গেল ক্রস, তারপরে আবার ডবল ক্রস, আবার ডবল ক্রস, সিঙ্গেল ক্রস।
আবার দুটো ঘর, 1 2, দুটো ঘর ছেড়ে সিঙ্গেল ক্রস, তারপরে আবার ডবল ক্রস, তারপরে আবার ডবল ক্রস, তারপরে সিঙ্গেল, এই সিঙ্গেল, আবার দুটো ঘর 1 2, দুটো ঘর ছেড়ে সিঙ্গেল ক্রস, তারপর ডবল, তারপরে আবার ডবল, সিঙ্গেল। এবার আমি সিঙ্গেল ক্রস করে বন্ধ করব। এবার আমি সাদাটা এর সঙ্গে তুলে নেব, হলুদের ঘরে সাদাটা তুলে নেব। সাদাটা এখান দিয়ে তুলে নিচ্ছি। এবার আমি প্রথমে একটা চেন, তারপরে সিঙ্গেল ক্রস, এই সিঙ্গেল ক্রস করে পুরোটা করে আপনাদের দেখাচ্ছি। হাতা দুটো কমপ্লিট হয়ে গেছে, কলারও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই সাদা উলটা নিলাম, নিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে নেব, নিয়ে এখানে একটা ঘর তুলে নিলাম, এই নিলাম। এবারে আমি 5 বার করব, 1 2 3 4 5, এই 5 বার করে একটা পাপ তৈরি করব। এবারে 5টা চেন নেব, 1 2 3 4 5। আবার আমি এখানে 5টা 1 2 3 4 5, 5টা হয়ে গেল। এবার আমি এটাকে একসঙ্গে নিয়ে নিলাম। এবারে এটাকে একসঙ্গে ফেলে দিলাম। এবারে আবার 1 2 3 4 5, আবার এখানে 1 2 3 4 5, এই 5টা তুলে নিয়ে সব কটাকে ফেলে দিলাম, দিয়ে একটা পাপ তৈরি হয়ে গেল। এবারে 1 2 3 4 5, 5টা নিয়ে আবার 1 2 3 4 5, এই 5টাকে তুলে এবারে আমি এই করে এইটাকে, এবার আমি এইগুলোকে দড়িটাকে টেনে ক্লোজ করে দিলাম। এবারে 1 2 3 4 5, ঠিক এই যে চেনটা আছে, প্রথম ঘরের চেনটা, ওখানে আমি এটার সঙ্গে জয়েন করে দেবো, জয়েন করে দিলাম। আর 4টে পাপ তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে কেটে দেবো। কেটে দিলাম।
এবার এটাকে আমি এর সঙ্গে একটু দিয়ে দিলাম যাতে না খুলে যায়। আর এই সুতোটাকে ভেতরে ঢুকিয়ে এর সঙ্গে আমি আটকে দিলাম। এবার আমি এই জায়গাটা কেটে দেবো। হয়ে গেল। এবার আমি সবুজ কালার দিয়ে একটু বন্ধ করতে হবে। এবারে সাদার সঙ্গে সবুজটা আমি জয়েন করব। ঠিক যে এই জায়গাটা মধ্যিখানটা আছে এইখানটা দিয়েই কিন্তু জয়েন করব আমি। এই প্রথমে একটা চেন করে নিলাম। এই প্রথম ঘরটাতেই 8টা ডবল ক্রস করব। এই 8টা 1 1 2 3 4 5 6 7 8 8টা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8টা। এইটা না, এটা বাদে 8টা হলো। তারপর ঠিক যে এইখানটা আছে মধ্যিখানটা, পাপের যে মধ্যিখানটা, ওখানটা দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। তারপরে আবার সেকেন্ড ঘরটা আছে, এই ঘরটায় 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8টা হয়ে গেল। আবার ঠিক এই যে মধ্যিখানটা আছে, পাপের মধ্যিখানটা, এখানটাতে আমি এসে ক্লোজ করে দেবো। তারপর আবার ডবল ক্রস 8টা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আবার ঠিক এই জায়গাটা, এই মধ্যিখানটা দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেবো। আর এই লাস্টের ঘরটা আমি 5টা করব, 5টা ডবল ক্রস করব। 1 2 3 4 5 6
করে ঠিক এই মধ্যিখানটা আছে, এখানে আমি ক্লোজ করে দেবো এই জায়গাটা। এই ক্লোজ করে এটা আমি কেটে দেবো না, এর মধ্যে দিয়েই আমি লাল রঙের সুতো ধরব। লাল সুতোটা আমি এখান থেকে জয়েন করছি। প্রথমে একটা চেন, তারপরে এই প্রথম ঘরে 1 2 তুলে এখানে একটা পাপ করে দেবো। এরকম করে 8টা ঘরে 8টা তুলতে হবে। 1 2 করে একসঙ্গে এরকম করে ক্লোজ করব। এরকম করে প্রত্যেকটা জায়গায় এইভাবেই করব। আমি করে আপনাদের দেখাচ্ছি। এই পুরোটা শেষ হয়ে গেল। এটা এখান দিয়ে আর কাটবো না, এখান থেকে আমি সাদাটা জয়েন করে নেব। সাদাটা জয়েন করে নিলাম। এখানে সবকটা সিঙ্গেল ক্রস করব। এই চেনটা থেকে সিঙ্গেল ক্রস, প্রথমে একটা চেন করে নিই, তারপরে এখান থেকে সিঙ্গেল ক্রস, একটা চেন, পাশের ঘরে আবার সিঙ্গেল ক্রস, একটা চেন, 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 একটা চেন। এই জায়গাটা আমি এখান থেকে তুলে নেব। তুলে নিলাম, একটা চেন, আবার সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, একটা 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 সিঙ্গেল ক্রস, একটা চেন। এই জায়গাটা চলে এলো, এইখানটা দিয়ে তুলে নেব। একটা চেন, সিঙ্গেল ক্রস, চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন। এইটা এই যে এইখান থেকে নেব, এই জায়গাটা দিয়ে, এইখানটা থেকে একটা চেন, সিঙ্গেল ক্রস, 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 একটা চেন, সিঙ্গেল ক্রস। হ্যাঁ, এইটা শেষ হয়ে গেছে। এই নিচ থেকে, এই নিচটা থেকে তুলতে হবে।
এই জায়গাটা প্রথম ঘরটা থেকে এখানে শেষ। এবারে আমি সুতোটা কেটে দেবো, আর লালটারও সুতোটা কেটে দেবো। কেটে দিয়ে এই যে এরকম তৈরি হলো। তৈরি করে এবারে সুতোগুলো এক জায়গা করে সবকটাকে বেঁধে কেটে দেবো। ভালো করে আটকে এবারে কেটে দেবো। এটা তৈরি হয়ে গেল। এবার সেম একই রকমভাবে আমি আর একটা তৈরি করব। প্রথমে একটা চেন নেব, চেন প্রথমে চেন, তারপরে 1 2 3 4 5 সবকটাকে একসঙ্গে নিয়ে প্রথম ঘরটা থাকবে, এই প্রথম ঘরটা থাকবে, তার সঙ্গে এগুলো ক্লোজ করে দিতে হবে। দিয়ে 1 2 3 4 1 2 3 4 5 হয়ে গেছে। আবার একটা ভাব তৈরি করব। 2 2 3 3 4 5 এই পাঁচটাকে নিয়ে একসঙ্গে ক্লোজ করে দেবো। দিয়ে এই যে একটা ঘর রইল, পরে এটাকেও করে দেবো, দিয়ে লক করে দিলাম। এবারে 1 2 3 4 5 পাঁচটা চেন। আবার পাঁচটা ঘর তুলে 1 2 3 4 5 এটার সাথে ক্লোজ করে দিলাম। আবার 1 2 3 4 5 পাঁচটা চেন করে আবার 1 1 2 3 4 5 পাঁচটা করে ক্লোজ করে দেবো। দিয়ে এটাকে জয়েন করে দিলাম। তারপরে এবারে এটাকে টেনে দেবো, সুতোটাকে পুরো টেনে দেবো। হয়ে গেল চারটে পাক। 1 2 3 4 5। এবারে এই জায়গাটা, এই যে চেনটা আছে, এই যে এই চেনটার সাথে জয়েন করে দেবো। এই যে চেনটার সঙ্গে জয়েন করে দেবো। জয়েন করে দিয়ে এটাকে আমি সুতোটাকে কেটে দেবো। সুতোটাকে কেটে দিলাম, সাদা সুতোর কাজ হয়ে গেল। এবার কী করবো, এই সুতোটার সঙ্গে এই সুতোটাকে ভালো করে গিট মেরে এটাকে আমি ভেতর দিকে এটাকে কেটে দিলাম। ঠিক আছে, পুরো হয়ে গেল। এবার আমি সবুজ কালার দিয়ে এই যে জায়গাটা আছে, এখান থেকে আমি সবুজ সুতোটা তুলছি। তুলে প্রথমে
একটা চেন, তারপরে এখানে প্রথমে 1 ডবল ক্রস হবে, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 না 8টে আছে, 1 2 3 4 5 6 7 8টা। এবার আমি ঠিক এই পাপের এই মধ্যিখানটা দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, বুঝলাম। আবার নেক্সট ঘরে আবার 8টা, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল একটা। 1 2 3 4 5 6 7 8। আবার ঠিক এই যে মধ্যিখানটা আছে এখানটা দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিলাম। আবার 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এই 3টে ঘরে 8টা করে। আর এই যে এবারে এইখানটায় যে আছে পাপের মধ্যিখানটায়, ঠিক এই মধ্যিখানটায় এটাকে ক্লোজ করে দেবো, এই ক্লোজ করে দিলাম। এবার এই যে লাস্টের ঘরটা আছে এটার মধ্যে আমি 5টা করব, 5টা ডবল ক্রস করব। 1 2 2 3 4 5। এই 5টা হয়ে গেল। এবারে আমি এই জায়গাটা নিয়ে এসে ক্লোজ করে দেবো, এই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল এটা। এবার আমি একটা হলুদ কালার দিব, হলুদ কালারটা এখানেই জয়েন করে নেব, এর সঙ্গে জয়েন করে নিচ্ছি আমি। এই যে প্রথমে একটা চেন, তারপরে এই প্রথম ঘরটা থেকে প্রথম ঘরে এই প্রথম ঘরে 2, এটা একটা ছোট পাপ, 2টো নিয়ে করতে হবে। তারপরে ঘরে আবার 1, ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তারপরে এটাকে ক্লোজ, 1
2 নিয়ে ক্লোজ, আবার পাশের ঘরে 1 2 নিয়ে ক্লোজ, আবার পাশের ঘরে 1 2 নিয়ে ক্লোজ, 1 2 3 4 5 6, তারপরে 7 1 2 তারপরে আবার সেকেন্ড ঘরে 1 2 ক্লোজ, তারপরে এইটা আমি এই যে নিচের থেকে এটাকে আমি ক্লোজ করে দেবো। এই যে আবার পাশেরটাতে এই প্রথম ঘরটা থেকে দুবার করে তুলতে হবে। হ্যাঁ, এই 1 2 তুলে ক্লোজ, 1 2 ক্লোজ, আবার 1 2 ক্লোজ, তারপরে আবার 1 2 ক্লোজ, আবার 1 2 ক্লোজ, তারপরে আবার পাশের ঘরে 1 2 ক্লোজ। আমি এইটা পুরোটা এইভাবে করে আপনাদের দেখাচ্ছি। এবার পুরোটা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে সাদা সুতোটা এর সাথে জয়েন করে নেব। সাদা সুতোটা এই প্রথমে একটা চেন, তারপরে এই যে এই ঘরটা দিয়ে সিঙ্গেল ক্রস, তারপরে একটা চেন, পাশের ঘরে ডবল ক্রস। এই যে কুকড়ে কুকড়ে গেছে না, এটা কিন্তু একদম পুরো এরকম হয়ে যাবে। সিঙ্গেল ক্রস, একটা সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন, পাশের ঘরে সিঙ্গেল ক্রস, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস। প্রত্যেকটা ঘরে সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস। এবার এইখানটা এসে এই জায়গাটা চেনে দেব না, এই ঠিক নিচ থেকে এটাকে আমি তুলে দেবো। তারপর একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন, সিঙ্গেল ক্রস। সিঙ্গেল ক্রস, সিঙ্গেল চেন। খুবই সোজা, একবার দেখলেই পারবে, সবাই করতে পারবে। এই যে এই জায়গাটা দিয়ে আবার একটা চেন, সিঙ্গেল ক্রস, পাশের ঘরে সিঙ্গেল ক্রস, একটা চেন,
সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস। আর এই নিচ থেকে এটাকে আমি একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস, একটা চেন, সিঙ্গেল ক্রস। একটা চেন, এইখানটা করবো না, এবার চলে যাব এই যে নিচ থেকে, একদম নিচ থেকে এটাকে তুলে দেব, আর এই জায়গাটা জুড়ে দেব। এবার আমি সুতোটা এখানে কেটে দেবো, তার সঙ্গে হলুদ সুতোটাও কেটে দেবো, দিয়ে এইগুলোকে আমি ভালো করে গিঁটু মেরে দেবো। প্রত্যেকটা দড়িকে একসঙ্গে নেব, নিয়ে গিঁটু মেরে দেবো, গিঁটু মেরে সুতোগুলো কেটে দেবো। ভালো করে গিঁটু মারতে হবে। এবার এইগুলো যে আছে সুতোগুলো কেটে দেবো, কেটে দিয়েছি। এই পুরো এরকম তৈরি হলো দুটো। এইবার যেটা করব, এবারে এই যে যেখানে পাঁচটা আছে, 1 2 3 4 5টা আছে, যেখানে এই যে 1 2 3 4 5টা আছে, এখানেও যে 5টা আছে 1 2 3 4 5, এই 5টা এইখানটা যেখানে আছে ওই জায়গাটাকে সমান রাখবো, আর এই জায়গাটাকে সমান করে রাখবো। এই যে এই দুটো জায়গা সমান করে রেখে আমি কি করব, এই যে যেখানটা দিয়ে এইখানটা যে ইয়েটা, এই জায়গাটা দিয়ে আমি সেলাই করে দেবো। প্রথমে আমি এই পাশ দিয়ে সুচটাকে তুলে নিলাম, নিয়ে এই দিক থেকে সুচটাকে নিয়ে সেলাই করে নেবো। এই সেলাই করে নিলাম, পাশটা দিয়েও একবার করে ভালো করে সেলাই করে নেবো যাতে খুলে না যায়। এবার কি করব, এইটা দিয়ে বাইরের দিকে বের করে দেবো, পেছন দিকে বের করে পেছন দিকে বার করে দিলাম। দিয়ে এবারে এই যে সুতোটা রয়েছে এর সঙ্গে আমি এটাকে জুড়ে দিলাম, জুড়ে দিলাম, টাইট হয়ে গেল। এইবার আমি কি করব, এই যে এই দুটো আছে, এই দুটোকে একসঙ্গে জয়েন করে দেবো। প্রথমে আগে এখান থেকে সুতোটা নেব, ওখান দিয়ে সুতোটা নিলাম, নিয়ে এবার আমি এই যে এটার সঙ্গে জয়েন করে দেবো। এই যে এই দুটোকে এক করে জয়েন করব, এই জয়েন করে নিলাম, নিয়ে এই যে পেছনটা দিয়ে সুতোটাকে বার করে দিলাম। বার করে দিলে এই ফুলটা এরকম তৈরি হয়ে গেল, এই ফুলটা এরকম তৈরি হলো। এবার আমি কি করব, এই যে এটার সাথে এটাকে জয়েন করে দেবো, জয়েন করে নিলাম। এটা কমপ্লিট হয়ে গেল।
এবার আমি এখানটা সুতোটা কেটে দেবো, এই সুতোটাকেই কেটে দিলাম, দিয়ে এবার করবো দেখুন টোটাল আমি এটা 12টা করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এবার কি করব, এই পাশটা এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এই ড্রেসটার মধ্যে বসিয়ে দেবো। এবার এই জিনিসগুলোকে যেখানে যেই কালারগুলো আছে সেই কালার অনুযায়ী এখানে এরকম করে আমি বসিয়ে দেব। মোট আমি টোটাল 12টা করেছি। যদি আপনারা বড় গোপালের জন্য বানান তাহলে এটাকে বাড়িয়ে করতে হবে, আর এটাকেও বাড়িয়ে করতে হবে। আমি যেহেতু এখানে মাত্র নিচের গাউনটা করেছি 1 2 3 4 5টা করেছি, 4 নম্বর 5 নম্বর গোপাল পরতে পারবে। আর যদি আপনারা 6 নম্বর 7 নম্বর গোপাল পরান, যদি 6 নম্বর পরান তাহলে আরও এইটার আর একটা বা দুটো ঘর করে নেবেন। আর যদি 8 নম্বর 9 নম্বর হয় তাহলে 4টে ঘর এরকম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি এইটাকে বসিয়ে দেবো এর মধ্যে। এবার আমি সুতো দিয়ে এই পেছনটা এরকম হবে। এবার আমি এক এক করে সব জায়গায় সুতো দিয়ে আটকে দিচ্ছি। সাদা সুতো দিয়েই এখানে আটকে দেব। আপনারা যে কোনো কালার দিয়েই করতে পারবেন। আমি আমার কাছে যা যা কালার ছিল এইগুলো দিয়ে আমি করেছি। খুবই সুন্দর একটা ড্রেস। এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি দেখতে চান তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে পুরোটা এইভাবে সেলাই করে আপনাদের দেখাচ্ছি। এটা একটা কদম ফুল হবে, এটা আমি কেটে নিয়েছি রাউন্ড করে। এবারে এই মধ্যখান দিয়ে সুতোটাকে তুলে নিলাম, তুলে নিয়ে এইভাবে আটকে দিলাম, দিয়ে এবারে যে পুরোটা সাদা দিয়ে করলাম, সাদা দিয়ে করে এখানে কেটে দেব। এবার আমি সবুজ দিয়ে করব। সবুজটা দিয়ে এখানে এটার সঙ্গে গিট্টু মেরে নেব, গিট্টু মেরে নিলাম। এবারে সবুজটাকে দিয়ে সবুজটাকে পুরোটা কভার করব। সবুজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি লালটা দিয়ে করব। এটাকে ওইখানে কিট মেরে নেব।
এটাকে আমি একইভাবে এবার আমি হলুদটা দেখব। এবার হলুদটা দিয়ে হয়ে গেছে। এবার আমি এগুলোকে কেটে দেবো। প্রত্যেকটা সুতোকে এইভাবেই কেটে দেব। কাটা হয়ে গেল। এবারে এই দড়িটা আছে, এটা দিয়ে আমি পুরোটাকে প্যাঁচ দিয়ে দেবো। এইভাবে প্যাঁচ দিয়ে আটকে দিলাম। এবার আমি এটাকেও কেটে দেবো। এবারে আমি এগুলো সাইজ মতো কেটে নেব।
এই কেটে নিলাম। এবারে এইটা যে কাপড়, এই যে সুতোটা আছে, এই সুতোটা দিয়ে এখানে জয়েন করে দেবো। এই ড্রেসটা এরকম, ড্রেসটা এরকম হয়েছে। এবারে আমি টুপিটা করব। এই ড্রেসটা এবার আমি টুপিটা বানাবো। টুপিটা নিয়ে আসছি আগে। টুপিটা আমি ওই একই রকম যে ডিজাইনটা করেছি ওই ডিজাইনটা দিয়ে করেছি। এইবারে আমি সাদা দিয়ে বুনবো। সাদা দিয়ে এক রাউন্ড করবো, ডবল ক্রস করব। এখান থেকে নিচ্ছি সুতোটা, একটা চেন, দুটো, তিনটে চেন নিয়ে এই পাশের ঘরে ডবল ক্রস করব। পাশের ঘরে ডবল ক্রস করব, প্রত্যেকটাতেই ডবল ক্রস করব। হলুদটা এখান থেকে চালু করছি, এখান থেকে শুরু করলাম। প্রথমে একটা চেন নিয়ে নিয়েছি, তারপরে দুটো ঘর বাদ দিয়ে ডবল ক্রস, একটা সিঙ্গেল ক্রস, আবার 1 2 3টে ঘরের পরে, 3টে না 2টো ঘরের পরে আবার সিঙ্গেল ক্রস, তারপরে আবার ডবল ক্রস। 3টে ডবল ক্রস হবে, 3টে ডবল ক্রস, 3টে ডবল ক্রস, একটা সিঙ্গেল ক্রস, তারপরে আবার 2টো ঘর বাদে এখানে সিঙ্গেল ক্রস, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল ক্রস, আবার এখানে ডবল ক্রস। এইভাবে 2টো ঘর বাদ দিয়ে আবার আগে প্রথমে সিঙ্গেল ক্রস, তারপরে 3টে করে
ডবল ক্রস করে আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি। টুপিটা তৈরি করে নিয়েছি, এই যে এরকম করে ওই একই ডিজাইন দিয়ে করে নিয়েছি। আর এটার মধ্যে একটা কদম ফুল বানিয়ে দিয়েছি। পুরো ড্রেসটা কমপ্লিট হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা এই রকম নতুন নতুন ডিজাইন দেখতে চান, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুকে দেখেন তাহলে একটা লাইক দিয়ে রাখবেন।